নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় যখন জনবিস্ফোরণে উত্তাল গোটা দেশ, নির্যাতিতার বিচারের দাবি সহ সমাজের সর্বস্তরে নারীদের সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন চলছে শহরের রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত এলাকাতেও, সেই আলোড়নের মধ্যেই ফের একটি সরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসককে অভব্য ভাষায় আক্রমণের পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। আর এবারের ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর মহকুমা হাসপাতাল। অভিযোগ, দিনের পর দিন ধরে এই সরকারি হাসপাতালে চলছে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার সর্বরী সেনগুপ্তের অভিযোগ, আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের সামনেই বেআইনিভাবে অ্যাম্বুলেন্সগুলির সারিবদ্ধভাবে পার্কিং করে রাখে চালকেরা, যার জেরে চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং রোগীদের যাতায়াত করতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। দিনের পর দিন ধরে চলা এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালকদের বারবার নিষেধ করা সত্ত্বেও হয়নি কোনো সুরাহা। হ্যালো, আয়ুর্বেদিক ডক্টর একদম এইখান থেকে ওদেরকে বলা হচ্ছে, এইখান থেকে বলা হচ্ছে এদিকে গাড়ি রাখার জন্য, এইদিকে গাড়ি রাখার জন্য বলা হচ্ছে। ঠিক এই পোর্শন এইদিকে রাখারই কথা না, একটা গাড়ি রাখার কথা। সব করে কেস দেবো এখানে, হসপিটাল নিয়ে আমার রাজ্যকে পাগলা হয়ে যাচ্ছে, আবার ঝামেলা পাওয়া ঠিক না। শোনো শোনো, না বললে হবে না, না বললে হবে না। শোনো শোনো শোনো, ম্যাডামের যেটা বক্তব্য, তুমি তাকে থ্রেট করেছো, কি আমার কথা শোনো, ওই নিয়ে কি অভিযোগ? বাদ দাও, আমার যা হয়ে গেছে ক্যামেরা করো না, বুঝছো? থ্রেট করেছে বলছে ম্যাডামের অভিযোগ, এই নিয়ে তোমার বক্তব্যটা কি? আর এই ক্যামেরা আবার ফের হয়ে যায়, আমি বলছি শোনো, এমনিতেই যাবে, এমনিতেই তোমার নাম নাম দিয়ে যাবে তো, হ্যাঁ এমনিতেই তোমার নাম তো দিয়ে বলছে। তুমি বলো যে কি ঘটনা ঘটেছে, তোমার সঙ্গে কি গন্ডগোল এই হয়েছিল? করো না, ছাড়ো, বাদ দাও, আমাদের কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না। বারুইপুর মহকুমা হাসপাতালে কর্মরত আক্রান্ত মহিলা চিকিৎসক বিষয়টি নিয়ে এর আগেও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সে সময় দিন 15-র জন্য সমস্যার সমাধান হলেও তারপর ফের হাসপাতাল চত্বরে পার্কিং নিয়ে শুরু হয় অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। এদিন তিনি নিজের গাড়ি নির্দিষ্ট পার্কিং জোনে রাখা সত্ত্বেও এক অ্যাম্বুলেন্স চালক রীতিমতো হুমকি সুরে তার গাড়ি সরিয়ে রাখতে বললে বাধা দেন ওই মহিলা চিকিৎসক। এরপরেই মহিলা চিকিৎসকের উপর মারমুখী হয়ে ওঠে অ্যাম্বুলেন্স চালক, তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই বিষয়টি তিনি হাসপাতাল সুপার এবং স্বাস্থ্য দপ্তরে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারুইপুর থানার পুলিশ। বিষয়টির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর এবং বারুইপুর থানার পুলিশ। শুনুন লাগাতার এই ঘটনায় তীব্র আতঙ্কিত ওই মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ। এইখানে এই ওপিডির বাইরে আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক, তো বারুইপুর আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক, এই ওপিডির বাইরে পুরো রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্সগুলো পুরো সার বেঁধে দাঁড়ানো থাকে। হ্যাঁ, আজকেও ঠিক তাই হয়েছে। অ্যাম্বুলেন্স তো রয়েছে, তার পাশাপাশি একটা ভ্যান ছিল। হ্যাঁ, ওই 3 চাকার যে ভ্যানগুলো, সেই ভ্যানগুলো ছিল। এবার আমি এখানে চলে এসেছি, পেশেন্ট দেখছি। কিছুক্ষণ পরে কিছু ছেলে, 2-3 জন ছেলে দেখলাম এদিকে খুব তাকাতে যাচ্ছে ফোন নিয়ে। তারপরে ওই আমার ঠিক ওপিডির বাইরে একটা অ্যাম্বুলেন্স, ওই জায়গাটা যেটা আছে ওখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে এখানে ডাবল লাইন করে আমার ঠিক ওপিডির বাইরে অ্যাম্বুলেন্স রেখে দিল। তারপরে খানিকক্ষণ পরে আমার ড্রাইভার এসে বলছে, ম্যাডাম একজন আমাকে ওখান থেকে গাড়ি সরাতে বলছে। আমি বলি আমার গাড়ি পার্কিংয়েই থাকতো। এই মাস 2 আগে এই অ্যাম্বুলেন্স রাখা নিয়ে, এবং আমি যখন আসছি তখন আমার ফার্মাসিস্টকে আমি বলছিলাম, দুজনে মিলে বলছিলাম যে সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এতটাই ইনিশিয়েশন নিলেন, স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হলো এই বেআইনি অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য এখানে। তবুও দেখো এখানে এনে সামনে গাড়ি, অ্যাম্বুলেন্সও থাকছে, টোটো, ভ্যান, রিক্সা সব থাকছে।
আর আমাদের এই ইউনিটে আমরা এখন দুজন, আমার লেডি ফার্মাসিস্ট এবং আমি লেডি মেডিকেল অফিসার এখানে রয়েছি। এবার কি হয়েছে, সেই যেইমাত্র এই কথাটা আমি বলছি সে সময় একজন এসে 2 মাস আগে এটা না, তারপরে ওই এই আমার গাড়ি, তারপর থেকে আমার গাড়ি এখানে আর কি রাখা থাকে, এই কারণে সেই দিনও আমাকে ওই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রচণ্ডভাবে আমাকে থ্রেট করেছিল, আপনি আমাকে কেন কথাগুলো শোনাচ্ছেন, আমাকে শুনিয়ে কেন বলছেন, এখানে অ্যাম্বুলেন্স থাকছে, আপনার কি অসুবিধে হচ্ছে। তারপরে আমি যখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সই করতে যাচ্ছি, সে পুরো আমার পেছন পেছন গেছিলো, যেন তার বডি শো করছে। তারপরে আমি শুনলাম যে বাকি দিন আমি থাকি না, একদিন এসে আমার লেডি ফার্মাসিস্টকে সে থ্রেট করে গেছে। এইবার আজকে হয়েছে, যখন ওই ভ্যান রাখা ছিল, আমি এরকম চলে এসেছি, ডাবল লাইনে অ্যাম্বুলেন্স রাখা, তাও কাউকে কিছু বলিনি। আমার ড্রাইভার এসে আমাকে বললো, ম্যাডাম একজন এসে আমাকে বলছে যে এইখানে ওপিডির সামনে এই রাস্তার মধ্যে গাড়ি রাখতে। আমি কে বলেছে, আর তুমি কেন এখানে গাড়ি আনবে, ক্যান্টিনের কাজটায় গাড়ি রাখা রয়েছে, ওখানেই থাক। তারপরে একজন দেখে অ্যাম্বুলেন্স, আমি কে বলেছে, দেখি অ্যাম্বুলেন্স থেকে সে নামছে, সে নেমে আমাকে বলল যে, আমি আপনি, আমাকে বলছে আপনার গাড়ি এদিকে রাখুন। আমি বললাম আপনার কি অসুবিধা, আপনারা কেন এখানে অ্যাম্বুলেন্স রাখছেন, আপনার তাতে কী অসুবিধা হয়েছে। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বাজে ছিল, এবং সে জানে যে আই অ্যাম অন ডিউটি মেডিকেল অফিসার, কিন্তু সে ঠিক ওইভাবে যেন দাদাগিরি দেখাচ্ছে। তারপরে আমি কিছু আর বলিনি, আমি এখানে চলে এসেছি, এবং সে এখানে তাদের ওই রকম জেদ করেই অ্যাম্বুলেন্স রেখে চলে গেল। আমি সুপারকে জানিয়েছি। আই অ্যাম ফিলিং ইনসিকিউর সো মাচ হিয়ার when I am serving my duty, when I am delivering my duty here. Actually I am on detailment here. হ্যাঁ, আর আমাকে তো স্বাস্থ্য ভবনের অর্ডারে আমি এখানে এসে ডিউটি করছি, তাহলে আমি যদি এখানে ইনসিকিউর ফিল করি, সেটা তো প্রশাসন দেখবেন। তবে এদিনের ঘটনার বিষয়ে কথা বলতে গেলে ক্যামেরা দেখেই মুখ ঢেকে এড়িয়ে যেতে চেষ্টা করেন অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক। রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের একটি সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে ঘটা এহেন ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। বারুইপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।